আমরা তো সবাই শরৎচন্দ্রের দেবদাসের কথা জানি। কি মর্মান্তিক পরিণতি হয়েছিল দেবদাসের, কেন হয়েছিল? অতিরিক্ত মদ্যপান ও প্রেমে বিভোর হয়ে দেবদাস শেষ পর্যন্ত ওই রকম জায়গায় পৌঁছেছিলেন। কিন্তু আমি যদি বলি, বাস্তবেও একজন বড় নায়ক, বাংলা ছবি এবং হিন্দি ছবির বড় নায়ক, তারই এই রকম অবস্থা হয়েছিল ঠিক দেবদাসের মতো। নমস্কার, আমি তনুপ বলছি। আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তার নাম হচ্ছে KL সাইগাল, পুরো নাম কুন্দলাল সাইগাল। মাত্র 43 বছর বয়সে KL সাইগালের অকাল মহাপ্রয়াণ ঘটেছিল অতিরিক্ত মদ্যপানের ফলে। মাত্র 43 বছর বয়স, তার লিভার নষ্ট হয়ে যায়। দীর্ঘ 2 বছর লিভার অফ সিরোসিসে ভোগার পর 1947 সালের 18 জানুয়ারি তিনি পাঞ্জাবের জলন্ধরে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মাত্র 12 বছর তিনি ছবিতে অভিনয় করেন, নিজের কণ্ঠে গান গাইতেন। দেবদাস, দিদি, জীবন মরণ, তানসেন, পরিচয়, স্ট্রিট সিঙ্গার, সাথী, শাহজাহান, লগন প্রভৃতি ছবিতে সাইগলের অভিনয় ও গানে সমৃদ্ধ ছিল। পরিচয় ছবিতে সাইগল গেয়েছিলেন, যখন রবনা আমি, দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান। সাইগলের গাওয়া এ গান বাস্তবে সত্য হয়ে থাকলো। কুন্দলাল সাইগলের গান যারা একবার শুনেছেন তারা কেউ তাকে ভুলতে পারেননি। আজ অবধি সাইগল নামটি স্মরণীয় আছে। 1935 সালে হিন্দি দেবদাসের নাম ভূমিকায় অভিনয় করেন কুন্দলাল সাইগাল। এই সাইগলেরই সবচেয়ে বড় ভক্ত ছিলেন আমাদের কিশোর কুমার। কিশোর কুমার প্রথম দিকে KL সাইগলকেই পুরো কপি করে গান করতেন। তার প্রথম দিককার ছবিতে যে ধরনের গান গাইতেন কিশোর কুমার, একটু লক্ষ্য করলেই বোঝা যায় যে তিনি KL সাইগলকে ফলো করতেন। পরবর্তীকালে শচীন দেবের পরামর্শে নিজস্ব একটা স্টাইল নিয়ে নেন। যাই হোক, শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের মৃত্যু হয়েছিল শেষে। মরণের পারে যে দেবদাসের মনে পড়েছিল পার্বতীর কাছে যাওয়ার প্রতিজ্ঞার কথা। সে বলেছিল মৃত্যুর আগে সে একবার অন্তত তার কাছে যাবে। বাস্তবের এই KL সাইগলও জীবনে একজনকে ভালোবাসতেন। সেই মেয়েটা থাকতো পাঞ্জাবের জলন্ধরে। মৃত্যুর আগে সাইগলও দেবদাসের মতো সেই মেয়েটির কাছাকাছি গিয়েছিলেন। তাহলে দেখলেন সিনেমার এবং বাস্তবের কত মিল। আমি তো বলবো যে বাস্তব কখনো কখনো সিনেমাকেও ছাড়িয়ে দেন, এটাই তার প্রমাণ। এই ভিডিওটা আপনারা শুনলেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।